যারা আছেন, আমি এই যে ইঞ্জিনিয়ারের কাছে আমি এখানে আসার পরে এই রাস্তাটা আমি দেখলাম। আমি ইঞ্জিনিয়ারের কাছে পাঠাইছি মাত্র দুইটা রাস্তা। একটা হচ্ছে কুড়াখাল থেকে মোহাম্মদপুর উঁচা দিঘির পার হয়ে শুভপুর রাস্তার মাথা, আরেকটা হচ্ছে চরবাখর থেকে এলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা আমার সাথে মাত্র ইঞ্জিনিয়ারের কথা হয়েছে এখানে আসার পরে। উনি আজকে বিকালে আসবেন, আইসা দেখে আমাকে এটা আপডেট জানাবেন যে এটা কোন পর্যায়ে আছে। রাস্তা অনেকগুলা পর্যায়ে হইতে পারে। এক নম্বর পর্যায়ে হইতে পারে এটা হয়তো টেন্ডার হয়েছে, কাজ চলবে। একটা হইতে পারে টেন্ডার দিছিল, কন্ট্রাক্টর পালাই গেছে। একটা হইতে পারে কোনো টেন্ডারই হয় নাই, এখন হয়তো এটা প্রজেক্ট মেকিং চলতেছে, বিভিন্ন পর্যায়ে হইতে পারে। তো এটা আমি মানে হোয়াট এভার, মানে কোন ফর্মে আছে, এটা কি কাজ চলতেছে, চলমান নাকি কি, এটা আমাকে আপডেটটা জানাবে। দেখেন এটা একটা অনেক বড় কাজ, তো আমি আস্তে আস্তে আমার সময় লাগবে। আমি শপথ নিয়েছি 17 তারিখ, আজকে হচ্ছে কয় তারিখ? 2 তারিখ না 3 তারিখ, মানে 16 দিন হয়েছে। আর 16 দিনের কম হয়েছে, এই মাসটা 2 দিন কম ছিল, হ্যাঁ 2.5 মাস ছিল, 14 দিন হয়েছে। তো আমার এই জিনিসগুলো বুঝতেও একটু সময় লাগবে। সময় লাগবে না, আমার একটু বুঝতেও সময় লাগবে। তাও আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে, আমি কোন কোন জায়গায়। এবং আমি এই মাসের শেষের দিকে, মানে অর্থাৎ এই মাস যেদিন শেষ হবে সেই দিনই আপনারা এই মাসের যত কার্যক্রম আপনারা জানতে পারবেন যে এই মাস আমি 1 মাস কি কি করছি এবং 1 মাসে কি কি পরিমাণ হচ্ছে বরাদ্দ বিভিন্ন জায়গায় গেছে, কি কি পরিমাণ কাবিকা টিআর, এগুলো আগে গোপনে গোপনে হইতো না। মানে আপনার চেয়ারম্যানে কি আসছে এটা আপনি জানতেন? একদম এই মাসের শেষের দিকে 17 তারিখ তো 20 তারিখের মধ্যে আপনি জানবেন আপনার ইউনিয়নে কয় টাকা আসছে, আপনি জানবেন। মানে অর্থাৎ আপনি আমাদের একটা পেজ থাকবে, এই পেজ হাসনাত আব্দুল্লাহ এমপি মিডিয়া সেল, ওখান থেকেই আপনি জানবেন আপনার ইউনিয়নে এই মাসে কয় টাকা গেছে। সরকার হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে কয় টাকা দিছে, কৃষি খাত থেকে কয় টাকা দিছে, আপনার ইয়া থেকে প্রত্যেকটা থাকবে। কয় টাকা দিতেছে সরকার আপনার, আমার লুকায় লাভ আছে? আমি যদি এখান থেকে কিছু টাকা মাইরা দিতাম তখন লুকাপ চুরির প্রশ্ন আসছে, আমার তো মাইরা দেওয়ার কোনো বিষয় আসছে। এটা হচ্ছে আপনি দেখবেন, এটা একদম আপনি দেখবেন যে, এবং এই যে টিআর কাবিকা চাল গম যারা যারা দিছে লিস্ট আমার কাছে আছে, মেম্বার চেয়ারম্যান দিছে, কোন মেম্বারের কয় টাকা দিছে কোন রাস্তার জন্য, এটা আপনি লিস্ট পাবেন, যাতে করে আপনি পরে ধরতে পারেন। এটা টিআর কাবিকা যারা এটা কাজ করতে 15 দিন লাগে। সুতরাং আপনি তো দেখবেন যে আপনার এলাহাবাদ ইউনিয়নে, যেমন এলাহাবাদ ইউনিয়নে আমি যদি দেখি, আচ্ছা এখানে দেখেন আমাকে ইঞ্জিনিয়ার মাত্র রিপোর্ট পাঠাইছে। সেটা হচ্ছে 1 নম্বর রাস্তা, অর্থাৎ কুড়াখাল থেকে মোহাম্মদপুর উঁচা দিঘি পার হয়ে শুভপুরের যে রাস্তাটা, এই রাস্তাটার বরাদ্দ আছে, প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আজ প্রাক্কলন কুমিল্লা যাবে, মানে প্রজেক্ট আজকে কুমিল্লা যাবে। এটা হচ্ছে 1 নম্বর রাস্তার রিপোর্ট। আর 2 নম্বর রাস্তাটার রিপোর্ট হচ্ছে 2 নম্বর রাস্তা, অর্থাৎ চরবাকর থেকে এলাহাবাদ হয়ে নবিয়াবাদ মডেল কলেজ পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটার রাস্তা প্রশস্তকরণের কাজ চলমান আছে। আছে আছে মানে কাজ স্লো, কিন্তু কাজ স্লো, হ্যাঁ আচ্ছা শোনেন শোনেন ভাই, এখানে লুকাচুরির কোনো কিছুই না এখানে। আগে আচ্ছা আপনি ওই আচ্ছা যে রাস্তার কাজ চলমান আছে ওই রাস্তা তো আপনার হচ্ছে 1 বছর ধরেই নাকি কাজ চলে, কোনো কাজ নাকি আপডেট হয় না, 2 বছর। হ্যাঁ ওটা ওই যে মাঝখানে ঠিকাদার ছিল, ঠিকাদার ছিল না, ওরা 1 মাস যাবত আবার নতুন কাজ শুরু করছে। এটা কবের মধ্যে রাস্তাটা কমপ্লিট হতে পারে? হ্যাঁ রাস্তাটা কবের মধ্যে কমপ্লিট হবে এটা? আমরা তো চাচ্ছিলাম স্যার, ওদেরকে বলে দিছি যে জুনের মধ্যে শেষ করার জন্য আর কি। এটা তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4 মাস। এটা তো অনেক দিন। জুন তো মাঝখানে বৃষ্টি হয়ে যাবে, বৃষ্টি হলে তার কাজ করতে পারবে না। আমরা স্ট্রিক্টলি ভাবে বলে দিচ্ছি স্যার, যদি ওরা জুনের মধ্যে শেষ না করতে পারে তাহলে আমরা পেনাল্টি করে বের করে দেবো আর কি। না না, এটা তো জনদুর্ভুক্ত ইয়া হইলো। আপনি একটা কাজ করেন, ওনাদের সাথে বসেন, ওনাদের সাথে বসে বলেন এটা যেন আপনার হচ্ছে কাজ যদি রেগুলার করে একদম মানে হার্ট এন্ড সোল 2 মাস লাগবে না, আপনি ওনাদের এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত টাইম দিয়ে দেন। টাইম দিয়ে ওনাদেরকে অবশ্যই এপ্রিলের মধ্যে, কারণ বৃষ্টি শুরু হলে কিন্তু কাজ করতে পারবেন। আর আছে 1 নম্বর রাস্তাটা, ওই রাস্তায় যাচ্ছি তো স্যার, রাস্তায় যাচ্ছি। আর 1 নম্বর রাস্তাটা আমরা কবে শুরু করতে পারবো? স্যার আমরা যে কেবল নতুন একটা হয়েছে আর কি, প্রকল্প হয়েছে বি স্ট্রং নামে, ওইটা আমরা প্রস্তাব আছে তো ওইটা আমরা এস্টিমেট পাঠাচ্ছি আজকে। ওকে ঠিক আছে, আমাকে স্যার ঠিক আছে।
মাশাআল্লাহ। এটা দেখেন আপনার। আচ্ছা, আরেকটা বিষয় শুনেন, আপনারা শুনেন, সরকারের সবসময় দোষ নাই। সরকারের কিন্তু আপনারা দেখেন, আপনারা পুকুর যে করেন, রাস্তার পাশে পুকুরগুলো আছে না, জি এই যে রাস্তা করবে, রাস্তা করার সময় কি এটা সরকারের কাজ আপনার রাস্তার পাশ দিয়ে চলে গিয়া করে দেওয়া, না না ওই যে রিপেয়ারিং ওয়াল করে দেওয়া, এটা কি রাস্তার কাজ? শুনেন, আপনি আমাদের ভোট দিবেন, আগামী 5 বছর পরে আল্লাহ বাঁচায় রাখবে কি রাখবে না আমি জানি না। আমার অনেকে এখন বলে তুমি যদি এমনি এখন ইয়া করো আগামী 5 বছর পরে তো জিততে পারবে না। আমার আগামী 5 বছর পরে কালকার মাগরিবের ওয়াক্তের ফয়সালাও তো আমি জানি না। জানি না। তাই 5 বছর পরে ইয়া দেখে আমার দরকার নাই তো। আপনারাও তো সমস্যা প্রবণ মানুষ। আমি যদি এই রাস্তা দিয়ে যাই, যতগুলো পুকুর আছে পুকুরগুলো একদম রাস্তা ঘেঁষে না। হ্যাঁ যাদের পুকুর আছে আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, এটা আপনারা মনে করেন কিনা? আপনারা মনে করেন রাস্তাটা হচ্ছে আপনাদের পুকুরের পার, সবগুলো পুকুরে জরিমানা করা হবে, একদম এগুলোর মাছ উঠে এগুলো বেঁচে ফেলা হবে। আপনারা যারা মনে করেন রাস্তাটা হচ্ছে, আপনারা যারা মনে করেন এই যে এখানে যারা আছেন, আপনারা যারা মনে করেন রাস্তাটা আপনারা পুকুরের পার, আপনারা এই 1টা বছর সময় নেন, সামনে বৃষ্টি আসার আগে আপনারা পারগুলা বাঁধেন নিজের পয়সা খরচ করে। কারণ রাস্তাটা পুকুরের পার না, রাস্তা থেকে আপনার পার থাকবে, রাস্তার পরে পার থাকবে, পারের পরে পুকুর থাকবে। এখন আপনি পাঁচশো কাইটা ফেলবেন, কাইটা ফেলে আপনি রাস্তাটাকে বানাবেন পার, এবং রাস্তাটা যখন করবে তখন রাস্তার পরে এবং পুকুর গেছে সরকারের টাকা দিয়ে রিপেয়ারিং ওয়াল দিবে, সরকার তো এত ঠেকা পড়ে নাই। এবং আপনার যখন এই পার্কটা করা হচ্ছে তখন কিন্তু রিপেয়ারিং ওয়ালটা না করলে রাস্তাটা কিন্তু ভেঙে যায়, তখন এই দায়টা আপনার উপরে পড়ে। তো সুতরাং আগামী বর্ষার আগে আপনাদের যারা পুকুর ঘাট আছে একদম রাস্তার পাশে, আপনার এগুলো রিপেয়ারিং ওয়াল এবং পার আপনারা নিজের পয়সায় দিবেন। আর যদি কোনো রাস্তা ভাঙে আপনাদের পুকুরের মাছ বিক্রি করে লিজ দিয়ে ওই রাস্তা করা হবে, আপনাদের পুকুরের মাছ সত্যি বিক্রি করে ফেলা হবে, কারণ আপনি সরকারের টাকার ক্ষতি করতেছেন না। তো এই কাজটা কখনই করবেন না আপনারা। শুনেন, সরকার আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী। এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আপনার প্রতিপক্ষ না, আপনার সহযোগী, কারণ তাকে তো আপনি সহযোগিতা করতে হবে। ড্রেজার দিয়ে কি সরকার মাটি কাটে? না ড্রেজার দিয়ে কি সরকার মাটি কাটে? ড্রেজার দিয়ে মাটি যে কাটে, যে জায়গাটা বেছে সেও আপনি, যে বাড়িটা কিনে নেয় সেও আপনি। আপনাদের মধ্যে থেকে তো নাকি আসমান থেকে বরুড়ার এক লোক আইসা আর লালমাইয়ের এক লোক আইসা বান্দরবনের এক লোক আইসা এখানে মাটি কাটে? তো এটা করে তো আপনারাই। আর কিসের আমলিক করে আপনি? যে আপনার শেখে আপনার হয় ভাই নাইলে চাচা, আপনার মানুষই তো। তো আপনি যদি সরকারকে বিপদে ফেলান তো সরকার কয় দণ্ডে ধরবে? সচেতনতা কার মাঝখান থেকে আসতে হবে? আপনার মাঝখান থেকে আসতে হবে। যে ড্রেজার দিয়ে মাটি কাটবে, যে ড্রেজারের জমিটা থেকে মাটি কাটে এর আশেপাশে 10-12টা জমির রাস্তা মাটি ভেঙে যায় এবং টপ সয়েলটা নষ্ট হয়ে যায়। কারণ এই মাটিটা যখন কাটছে আগামী বর্ষায় তো এই মাটিগুলা ভাইয়া এগুলো আবার এই মাটিটা আবার সমান হবে। তো এই জিনিসগুলো আপনারা করবেন না। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে কয়েকটার প্রতিপক্ষ না, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারে। আমরা যদি সবাই সহযোগিতা করি এই ধরনের সংগঠনের মাধ্যমে, মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সহ আমরা আমরা যদি সবাই নিজে চেষ্টা করি তাইলে হচ্ছে আমাদের সমাজটা পরিবর্তন সম্ভব। আদারওয়াইজ একজনে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না। আমি সুর পুলিশ পাহারা দিতে হবে, আমি আসলে ঠিক থাকবে, আমি চলে গেলে সব আবার আপনার আবার চুরি করা শুরু করবে। এটা কি সম্ভব কোনোদিন? এটা কোনোদিনও সম্ভব না। সেজন্য প্রিয় মা বোনেরা, আপনারা যারা আছেন আমাদের প্রত্যেকটা কাজ, যেমন কিছুদিন আগে আপনাদের স্কুল কমিটি নিয়ে মনে হয় একটা ঝামেলা হয়েছে বা এই টাইপের কোনো কিছু একটা, আপনারা এগুলো সামাজিক ভাবে একসাথে বসে মুরব্বীদের পরামর্শ আপনারা সমাধান করেন। আমি তো আসলে সব সিদ্ধান্ত নিজে দিতে পারবো না, আপনাদের 10টা মানুষের সাথে বসা আমি বলবো যে ভাই কোনটা করলে ভালো হয়, আপনারা যেটা বলবেন আমি তো এটাই শুনবো। নাকি আমার কার গড়ে কি চাল দিয়ে রাঁধছে, মারামারি লাগছে, মোড়া চাল দিয়ে ভাত খাবো না সিকোয়েন্স চাল দিয়ে লাগবো, ফোন দিছে সেহরিতে আপনার কোন একটা গ্রামের, আমি নাম বলতেছি না অসম্মান বোধ হবে, কোন একটা গ্রামে সেহরির ব্যান্ডাইট ভাত খাওয়া লইয়া মারামারি লাগছে, বুঝছেন? এটা হচ্ছে জামার কত হয়েছে ব্যান্ডাইট উইটটা রাঁধতে হইব, আর বউর কত হয়েছে না রাইতে রাইন্দা রাখবো ব্যান্ডাইট উইটটা গরম করে খাইবো। তখন এটা লাগছে মারামারি লাগিয়া বউ গেছে গা জিয়ের বাড়িতে, জিয়ের শ্বশুর বাড়িতে গেছে গা,
গিয়া তখন আবার হচ্ছে কি জামাইয়ের নামে আমার কাছে দিছে অভিযোগ। এখন আমি এই বিচার কি কইরাম কোন মানে আপনি আমার কোন যে ব্র্যান্ডাইট কি রান্ধন কি রাইতে রানবো নাকি হচ্ছে ব্র্যান্ডাইট উইটা রানবো, এটা আমি এই সমাধান আমি কি দিব বলে। এখন এই জিনিসগুলো তো আপনারা একটু সামাজিক ভাবে নিজেরা একটু বসতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আপনারা নিজেরা বসেন, আমরা যদি সবাই ইউনাইটেড থাকি আমরা ইনশাল্লাহ সুন্দর একটা সমাজ করতে পারবো আমরা ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, কষ্ট করে যারা আজকে আসছেন, আমরা আমাদের নিজেদের ইফতার আপনাদের ইফতার আমরা সবাই ভাগাভাগি করে খাবো। সামনে ঈদ আসছে, ঈদের আনন্দ আমরা সবাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিব, যাতে করে আমাদের নিজেদের মধ্যে কোনো বৈষম্য আমরা না থাকি। সরকারের পাশাপাশি এই ব্যক্তি উদ্যোগগুলো চলুক, অব্যাহত থাকুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্যান্ডাইটার বাদ রান্দারান দেখতে মারামারি করিয়েন না। আপনারা যারা আছেন মুরব্বীরা, দাদারা, চাচারা, ব্যান্ডাইতে যদি জেডিরা একটু আগে রাইন দেলায় কোনো সমস্যা নাই, একটু গরম করে খাইয়া নিয়েন, মানাই নিয়েন। আর অথবা আপনারা একদিন নিজেরা ব্যান্ডাইট উচ্চা রাইন্দা জেডিরার একটু ডাক দিন যে 40 বছর তো আমার রাইন্দা খাওয়াইছ, আমি আবার একটু তোমার রাইন্দা খাওয়াইছি, ঠিক আছে? একটু নিজের কাজ একটু নিজে করেন, একদিন ইফতার বানায়েন, পারবেন? একদিন অনেকে তো 20-25 বছর ধরে সংসার করেন না, আপনারা ইফতার বানাইছেন না কোনোদিন? একদিন একটা কাজ করেন, বাসার কাজটা একটু উল্টা করেন। একদিন আমরা জেডি চাচি মামি যারা আছে আপনারা একদিন বাসায় বসে থাকেন, আপনারা দোয়া দুরুজ করবেন, আত্মীয় স্বজনের লগে একটু কথাবার্তা বলবেন, এই বাড়ি ওই বাড়ি যাবেন, আর চাচারা হচ্ছেন ইফতার গুলা বানাবেন। ইফতার বানাইয়া ওনাদেরকে একটু খাওয়াবেন, পারবেন না? একদিন একদিন তো ব্যতিক্রম হইতেই পারে, পারে না? এটা সম্ভব কিনা? এটা সম্ভব না? সম্ভব তো ইনশাল্লাহ। তাইলে আমরা একটা কাজ করেন, যেহেতু আপনাদের গ্রামে শহীদ ভাই আছে, মাসুম ভাই আছে, আপনারা একটা প্রোগ্রাম করেন, এই একটা যে কোনো একটা ইফতার গ্রামের কিছু পুরুষ আছে তারা মিলে আয়োজন করবে, আর ওই দিন সব আন্টিরারে আমরা দাওয়াত দেবো। এটা করা যায় না? এটা করা যায় কিনা? আপনারা তাইলে একটা বড় মাঠে বা মাদ্রাসায় গ্রামের যত এটার পোলাপাইন আছে কারাগারে, এখানে ইয়াং পোলাপান, আপনারা এই উদ্যোগটা নেন, আপনারা একটু উদ্যোগটা নেন, বাড়ি বাড়ি চাল সংগ্রহ করে নিজের পকেট থেকে 100-500 টাকা দিয়ে আপনারা পুরুষরা ওই দিন সব কার্যক্রম করবে, নিজেরা রান্না করবেন, বাবুর্চি ভাড়া করবেন না। আপনারা একদম দেখেন নিজের কি কষ্ট, বাবুর্চি ভাড়া করবেন, এটা উৎসবের মতো হোক না, সমস্যা কি? এটা ওই আগে আমরা জুলাপাতি খেলতো না, এটা উৎসবের মতো হইলো। দেন ওই দিন আপনারা আন্টিদেরকে দাওয়াত দিবেন, আন্টিদেরকে দাওয়াত দিয়ে ওই দিন আপনারা খাওয়াবেন, পারবেন না আপনারা? এবার রোজা একটু এটা চেষ্টা করেন আপনারা, সুন্দর হবে কিন্তু। শেষ রোজার দিকে করেন, ওই ঢাকার অনেক আত্মীয় স্বজন আসবেন ঈদ করতে, শেষের দিকে করেন, তাহলে দেখবেন ভালো লাগবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।